গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো সকাল সকাল কিন্তু আমার সব কাজকর্ম হয়ে গেছে। আমি স্নানও হয়ে গেছে, স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি। আর আজকে না শ্যাম্পু করেছি মাথায়। তো সকাল সকাল উঠে সব কাজকর্ম হয়ে গেছে। আর আজকে কিন্তু ভালো রোদ উঠেছে। তো সকাল সকাল আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর না অল্প বাসি ভাত ছিল, তাই আমার ছোটো মেয়ে আর বড় মেয়ে দুজনেই বলছিল কি যে মা একটু ভাজা ভাত করো। ওরা কিন্তু ভাজা ভাত খেতে খুবই ভালোবাসে। তো আজকে কোনো সবজি ছিল না দেখে শুধু আলু ছিল, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাতটা করলাম। তো প্রথমে আলু পেঁয়াজ দিয়ে আগে আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে ভাতটা, কালকের পুরনো মানে বাসি ভাতটা। তো একদম ঝরঝরে ছিল। তারপর বাসি ভাতটা দিয়ে ভাতটা দিয়ে একদম মানে মনেই হচ্ছিল না যে এটা বাসি ভাত, মনে হচ্ছিল একদম গরম ভাত। তো ভাতটা দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এটাতে বিট, তারপর কি বলে গাজর, সব কিছুই দিতে পারো। তাই আমি ভাতটা মাত্র নামাবো তখনই আমার বর নিয়ে এসেছে বাজার। তো তখনই দেখি গাজর ঠাজর সবই নিয়ে এসেছে। তো তারপরে তো আর দিতে পারলাম না, তার জন্যই মানে আগেই বানিয়ে ফেলেছি আমি। তো এমনি কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা এটাতে ডিমও দিতে পারো, ডিম দিলে তো আরও বেশি ভালো লাগে। তা আমার বাড়িতে ডিম ছিল না, তাই আমি দিতে পারিনি, শুধু আলু দিয়ে বানিয়েছি। কিন্তু বিশ্বাস করো এত ভালো হয়েছে। আর আমার দুই মেয়েই এটা খেতে খুবই পছন্দ করে, আর আমারও ভালো লাগে, খুব একটা খারাপ হয় না। তাই দেখো ভাজা ভাত কিন্তু আমার রেডি। তো এখন দুজনকেই দিয়ে দেব, তারপর যাবো দুপুরে রান্নাবান্নায়। তো দেখো এখন কিন্তু সন্ধে 6:30 বাজে। সকালে দেখতেই পেলে তোমরা যে সকালে আমি রান্না করলাম। তারপরে আমাদেরই সবারই যাওয়ার কথা ছিল পিসা শ্রাদ্ধতে, কিন্তু তারপরে আর যাওয়া হলো না। ও একাই গেছে। ওই বিকেলবেলা কখন কটা বাজে, 4:30 মতো বাজে, তখন ও গেছে। ও একাই গেল বাইক নিয়ে। তো ভেবেছিলাম যাব আমরা সবাই, তো যাওয়া হলো না। কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমার ছোটো মেয়েরও শরীরটা বেশি ভালো না। তো তারপর না মানে রাত্রেবেলা জ্বর এসেছিল মধ্যরাত্রে। তো তারপরে আমি ওকে ওষুধ খাইয়েছি। ওষুধ খাওয়ানোর পরে মানে জ্বরটা সারাদিনও ছিল না। এই দুপুরবেলা হঠাৎ করে মানে বলছে যে মাথা ব্যথা করছে, জ্বর আসছে। তো এখন দেখো সন্ধ্যা 6:30 বাজে, আর ওকে দেখো। এরকম সময় কিন্তু মানে শরীরটা ভালো থাকলে কোনো দিনও ঘুমায় না এরকম সময়, এই খেলাধুলা এই নিয়ে ব্যস্ত থাকে। তো আজকে কিন্তু শরীরটা ভালো নেই দেখে ঘুম, তাই আর যাওয়া হলো না। তার জন্য ও একাই গেল। তো দেখি এখন। আর তোমরা তো জানোই মানে বাচ্চাদের শরীর খারাপ থাকলে মানে মাদের মনের অবস্থা যে কেমন হয়, সেটা তো তোমরা যারা মারা আছো তারা অবশ্যই বুঝবে। সেটা খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না যে পর্যন্ত না বাচ্চাটা সুস্থ হয়ে যায়। তো তাই আজকে বেশি মন মেজাজও ভালো না, হঠাৎ করে যে কেন জ্বরটা আসলো। আর ও না মানে কি বলবো, আর বাচ্চা থাকলে যা হয়, একদম কথা শোনে না। মানে সোয়েটার পরলে এমনি বুদ্ধি আছে, কিন্তু সোয়েটার পরবে না, ঠান্ডার মধ্যে থাকবে, মানে খুব অতিরিক্ত গরম আর কি, মোজা বেশি পরতে চায় না। তো আর কি বলবো, বাচ্চাগুলো তো এমনই হয়। কিন্তু যে ঠান্ডা লাগলে তখন তো কষ্ট ওদেরই হয় না, কষ্টটা ওদেরই পেতে হয়, তখন ভালো মতো খেতে চায় না। দুপুরবেলা অল্প একটু ভাত নিয়েছি, তাও ভালো মতো খেলো না, অল্প একটু খেলো। তো ভেবেছিলাম এখন একটুখানি হরলিক্স বানিয়ে খাইয়ে দেবো, তো সেটাও পারলাম না, ঘুমিয়ে পড়েছে কার্টুন দেখতে দেখতে। তাই দেখি এখন উঠলে পরে যদি কিছু খাওয়ানো যায়। ভাবছি দেখি এখন একটুখানি চা বানাবো, চা বানিয়ে একটু চা খাই। তো দেখো চাটা আমার খাওয়া হয়ে গেছে। আর না মাথায় একটুখানি তেল দিলাম, মাথাটা এত যন্ত্রণা করছে না, মানে আর থাকতে পারছি না। মাথায় একটু তেল দিলাম, চুলটাও বেঁধে নিলাম।
এখন বই পড়তে বসেছে বড় মেয়ে, আর এই যে ছোটো মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, জানি না কখন উঠবে। তো ওকে একটু বই পড়িয়ে নিই, তারপর একটু রাতে রান্নাবান্নার দিকে যাব। দেখি আজকে ও নেই বাড়িতে, ছোটো মেয়েরও শরীর ভালো না, বেশি কিছু করব না, তাই ওকে একটু বই পড়িয়ে নিই আগে। The wind hums songs at the break of day. তো দেখো এখানে কিন্তু আমি ওকে খাওয়াতে বসে গেছি, আর অনেক কষ্টে ওকে বসালাম। খাবো না বলছে। তারপরে বেগুন ভাজা দেখালাম, বেগুন ভাজা তো ওদের প্রিয়, আলু ভাজা বেগুন ভাজা। তো বেগুন ভাজা দেখিয়ে বসলো, তাও 2-1 বার ভাত মুখে দিয়ে বলছে যে না আর খাবো না, এখন আমাকে খালি বেগুন ভাজা দাও। ওই দেখো হাত দিয়ে দেখালো যে আমাকে খালি এখন বেগুন ভাজা দাও। তো কী করবো, এই খালি বেগুন ভাজাই দিলাম, অল্প খেলো। তাও যাই হোক, জ্বরের মুখে যেটুকু খায় ওইটুকুই বেশি। তো হরলিক্সটা খাওয়ানোর পরে যে শরীরটা একটু ভালো হয়েছে, তো একটু খাওয়াতে পারলাম। তো 2-1 বার খালি মুখে ভাতটা দিল, বাস তারপরেই বেগুন ভাজা। তারপরে কয়েকবার খালি একটুখানি বেগুন ভাজা দিলাম। তো তারপরেই দেখি ও চলে এসছে। তারপরে একটুখানি বাইরে গেলাম। তো খুব বেশি রাত্রি হয়নি, এই 11টা 10:30 কি 11টা বাজে। তো ও চলে এসছে, হাতে করে আবার অল্প মিষ্টি নিয়ে এসেছিলো। তো মিষ্টিটা আর দেখালাম না, খাওয়া হয়ে গেছে। তো তাই ওই যে বড় মেয়ে গেছে, দরজাটা তো আটকানো ছিল, তাই ও খুলে দিতে গেল। তারপরে আর বেশি রাত করিনি, ও তো খাওয়া দাওয়া করেই এসেছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যত রাত্রে আমি ভেবেছিলাম যে আসবে, ও বলে গিয়েছিল যে 12টা 1টা বেজে যাবে, তো অত রাত্রি হয়নি, ও তা একটুখানি তাড়াতাড়ি এসে পড়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেয়ের এখন একটু শরীরটা অল্প ভালো হয়েছে, আর এসেই তো ওর বাবার কোলে বসে গেছে। আর দেখো কি অবস্থা, দেখো হাত দিয়ে চামড়াটা এমনভাবে তুললো, রক্ত বেরিয়ে গেছে। ঠোঁটটাও কিরকম ফাটা 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 হয়ে গেছে। ওষুধ দিয়ে দিচ্ছে ও, বোরলিং। আর তুমি বেশিক্ষণ থাকলে না না এখানে? না থাকলো না, আসতেই লাগবে যখন। আর তার মধ্যে ঠান্ডা কুয়াশা বেশি না, ওই জন্য তাড়াতাড়ি করে প্রথমে একটু খাওয়া দাওয়া করতে বললো, খাওয়া দাওয়া করে এসে বললাম। হ্যাঁ, আর এত ঠান্ডাতে এত দূর থেকে গাড়ি নিয়ে আসা, এখন রাতেই কি ঠান্ডা কুয়াশা, মাঝে জায়গা জায়গায় দেখা যায় না কিচ্ছু। দেরি করলে আরো বেশি। তো চলো, মেয়েরও তো শরীর বেশি ভালো না, তো বেশি রাত করবো না, অনেক সকাল সকাল উঠতে হয়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।